ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক কে লিখছেন শোন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে দুলে দুলে ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কে লিখছেন শোন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার করিয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার করিয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতমানা খায়নাত কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে মধুর সুর দিশরে ঢেলে
তোর গানে। শোনালাম পবিত্র নাত রাসূল। তো এখন আপনাদের সম্মুখে আমি একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে। এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। আমরা দুনিয়াতে চলাফেরা করি, কিন্তু আমাদের মৃত্যু হবে, আমরা যে মরবো, আমাদের এই চিরকাল এই দুনিয়াতে থাকবো না, এই চিন্তা ফিকির আমাদের থাকে না। সেই সম্পর্কে একটি সচেতনমূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। কবরে যেতেই হবে একদিন, তুমি মরে খাই দেবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। আমরা দুনিয়ার মধ্যে আসি সিরিয়াল মাফিক, কিন্তু যাওয়ার সময় কখন যে কে চলে যায় আমরা নিজেরাই জানি না। অতি মূল্যবান কথাই সেই কবরকে উদ্দেশ্য করে লেখক লিখছেন, শোন। যতই নেতা মন্ত্রী হও না কেন, যতই বড় লোক হও না কেন, যখন তুমি কবরের বাসিন্দা হবে, সেই কবর তোমার আমল ছাড়া কিছুই চিনবে না। সেই কবর তোমার আমল ছাড়া কিছুই দেখবে না, বংশ বালাখালা বিল্ডিং কিছুই দেখবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি বাপরে চয় বায়ো ডাটা। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি বাপরে চয় বায়ো ডাটা। বংশের গৌরব চলে না সে থানা। তুমি দুনিয়াতে দুদিনের জন্য যদি কোথাও চলে যাও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা আব্বা সবাই খোঁজ নেয়, কোথায় গেলি রে। কিন্তু তুমি যখন কবরের বাসিন্দা হবে, যখন তোমাকে কবর কোন স্থানে শুইয়ে দাফন করে দিয়ে আসা হবে, তারপরে আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। দুনিয়াতে যদি তুমি ভালো আমল করো, তাহলে কবর তোমার জন্য ভালো ব্যবহার করবে, আর যদি বদ আমল করো, সেই কবর তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। সে যে গহীন অন্ধকার কবর, সে তারা কে না কেউ কারো খবর। সে যে গহীন অন্ধকার কবর, সে তারা কে না কেউ কারো খবর। নেকি আমল সে থায় মেলে মজা, বদ আমলে তুমি পাবে সাজা। রাজা প্রজা রাজা প্রজা আর গরিব ধনী, সে থাকে উত্তরে খাই পাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বোঝেও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রে গায়ে, তোমাকেও রেখাই দেবে না। কথাই কবি লিখছেন। তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো, এই কবর থেকে আমরা কিভাবে নিস্তার পাবো? আল্লাহ পাক কত দয়াবান মেহেরবান, দেখুন শ্রেষ্ঠ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মত করে আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এবং শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ এবং তার মুখের বাণী হাদিস শরীফ, এইগুলোকে যদি আমরা ফলো করি আর যদি সেগুলো ঠিক ভাবে আমরা মেনে চলি, তাহলে কবরে আমাদের মধ্যে কোনো ভয় নাই। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। অতি মূল্যবান কথাই সেই কবরকে উদ্দেশ্য করে লেখক আর কি লিখছেন, কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝেও কেন বোঝো না। শোনালাম কবর সম্পর্কে একটি সচেতনমূলক গজল, শিক্ষামূলক গজল। আমরা দুনিয়াতে চলাফেরা করব, তার সাথে সাথে সেই আমাদের কবরের যে সামান মাল সামান যেখানে গেলে সেখানেই শেষ ঘাট, সেই কবরে আমাদের যেতে হবে, সেই চিন্তা ফিকির করে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে হবে। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি গজল পরিবেশন করে শোনাবো। পবিত্র নাতে রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কেমন অবস্থাতে এসেছিলেন, সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। মেঘের কোলে চাঁদ লোকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়।
যত জুলুমের আধার দূর হবে সব অবিচার, যত জুলুমের আধার দূর হবে সব অবিচার। পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা চার পাঠায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে এসেছিলেন, আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ওই গা রেখে রা সাজে আজ কেন আসবে তাহার ঘরে কোন মেহমান, আসবে তাহার ঘরে কোন মেহমান। মায়া মিনার দুঃখ সব যাই ঘুচে এলো তার কোলে শাখে বেকরান, এলো তার কোলে শাখে বেকরান। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপহার। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়। অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন, শোন। ওই মন ময়ূরী, ওই মন ময়ূরী দেখো বেকম তুলে নাচ দেখাই খেলে দুলে, নাচ দেখাই খেলে দুলে। আসমানি হুর পালারা পড়ে দরুদ, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে। ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে। ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে, আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা, আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা। মা আমিনার কুড়ে ঘরে ওকে দিয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। অতি মূল্যবান কথাই শেষ কথার মাধ্যমে লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কেমন ভাবে এসেছিলেন। অতি মূল্যবান কথাই শেষ কথার মাধ্যমে লিখছেন, শোন। নবীজির, নবীজির আগমন ওই ঘলে জিবরিল আমিন জান্নাতি দরজা খোলে, জিবরিল আমিন জান্নাতি দরজা খোলে। প্রভু মোর রহমতের খাজানা মা আমিনার আঙ্গনায় দেই ঢেলে, মা আমিনার আঙ্গনায় দেই ঢেলে। সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়, সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়। ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়। জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায়, মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়।